হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে 4টে মিল্কশেকের রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমের মিল্কশেকটা যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। তো চলুন দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো মিল্কশেকের জন্য দরকার ম্যাঙ্গো। তো আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। এই আমটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে যে স্লাইসটা আছে তার মধ্যে থেকে আমি স্পুন দিয়ে দুটো বলের মতন বার করে নেব, এটা পরে ব্যবহার করব। আর বাকি আমটাকে আমি ছোট ছোট করে চাকু দিয়ে কিউবের মতন করে কেটে নিলাম। এরপর এই আমটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমটা ফ্রোজেন হয়ে গেলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে দেব। আর এর সাথে দিয়ে দেব 2 কাপ ঠান্ডা ফুল ফ্যাট দুধ, আর দেব 1/4 কাপ ফ্রেশ ক্রিম দিয়ে গ্রাইন্ডার জারটাকে বন্ধ করে ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নেব। একদম স্মুথ হয়ে গেছে। এরপর একটা সার্ভিং গ্লাস নিয়ে তার মধ্যে ফ্রোজেন ম্যাঙ্গো কিছু রেখে দিয়েছিলাম আমটা, সেই আম দিয়ে দেব। তারপরে এই মিল্কশেকটা ঢেলে দেব আর দেব এর মধ্যে 1 স্কুপ করে ম্যাঙ্গো আইসক্রিম। সেই বলগুলো রেখেছিলাম, সেই বলগুলো দিয়ে ডেকোরেশন করে সার্ভ করব ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক। এরপর বানিয়ে ফেলবো বানানা মিল্কশেক। তো বানানা মিল্কশেকের জন্য যেটা দরকার সেই একইভাবে আমি দুটো বানানা নিয়েছি। সেগুলোকে ছোট ছোট করে কেটে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রোজেন হয়ে গেলে এই ফ্রোজেন বানানাগুলোকে আবারও আমি মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ঠান্ডা দুধ, 1/4 কাপ ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর একটা সার্ভিং বোল নেব, নিয়ে তার মধ্যে কিছু চপড ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এরপর মিল্কশেকটা ঢেলে দেব, দিয়ে এর মধ্যে 1 স্কুপ আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব। আর উপর দিয়ে আমি কিছু চপ নাট গার্নিশ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল বানানা মিল্কশেক। এরপর চকলেট মিল্কশেক। এটি মনে হয় বাচ্চাদের ভীষণই ফেভারিট হবে। আমি এখানে স্নিকারের 2টো বার ব্যবহার করেছি। স্নিকার চকলেটের 2টো বারকে ভেঙে দিয়ে দিলাম। দেব 2 কাপ ঠান্ডা দুধ, 1/4 কাপ ফ্রেশ ক্রিম আর 2 স্কুপ মতন চকলেট আইসক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। একদম স্মুথ না হওয়া পর্যন্ত স্মুথ হয়ে গেছে। এরপর একটি সার্ভিং গ্লাসে ঢেলে দেব। দেব এর মধ্যে 2 স্কুপ মতন আইসক্রিম, চকলেট আইসক্রিম, আর একটু স্নিকারটা ভেঙে উপরে দিয়ে দেব। ব্যাস, তৈরি চকলেট মিল্কশেক। এরপর তৈরি করব ব্রাউনি মিল্কশেক। ব্রাউনি মিল্কশেকের জন্য আমি প্রথমে প্লেটে একটুখানি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছিলাম। আর যে গ্লাসটা আমি সার্ভ করব সেটার রিমে একটুখানি আমি এই চকলেটটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। ভিতরটাতেও একটুখানি ডার্ক চকলেট দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। এদিকে নেব 2 কাপ ঠান্ডা দুধ, গ্রাইন্ডার জারে দেব ছোট ছোট করে কাটা ব্রাউনির 4 পিস মতন, আর 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করব। একদম স্মুথ হয়ে গেলে এরপর সার্ভিং বোলে ঢেলে দেব। দিয়ে দেব চকলেট আইসক্রিম 1 স্কুপ, আর একটা ব্রাউনিকে ভেঙে আমি এটার মধ্যে ডেকোরেশন করব। ব্যাস, তৈরি করে ফেললাম ব্রাউনি মিল্কশেক। আশা করি মিল্কশেকের রেসিপিগুলো ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।